হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবারও হাজির হয়েছি বৈশাখ স্পেশাল একটি রেসিপি নিয়ে। আর রেসিপিটি হলো একটি ভেষজ রেসিপি। আমি ভেষজ রেসিপি বলেছি এই কারণে যে আমার আজকের রেসিপিটির নাম হলো ডালিম পাতা ভাজা। আমার আজকে এই রেসিপিটি শেয়ার করার কারণ একটাই, কারণ আমরা জানি না অনেকেই আমাদের আশেপাশে অনেক গাছের পাতাই আছে যেগুলো আমরা রান্না করে খেতে পারি এবং আমাদের জন্য অনেক উপকারী। চলুন তাহলে দেখে নিই কীভাবে ডালিম পাতাটা ভাজতে হবে। এইখানে আমি কিছু ডালিম গাছের পাতা নিয়ে নিয়েছি, তবে গাছের পাতাটা অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ গাছের পাতায় অনেক ময়লা থাকে। এখানে আমি পাতাগুলো ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি, কারণ পানি জড়িয়ে না নিলে পাতাগুলো মচমচে হবে না, আর মচমচে হতে অনেক বেশি সময় লেগে যাবে। তাই অবশ্যই গাছের পাতাটা ধুয়ে আপনারা পানি ঝরিয়ে নেবেন। আর এইখানে আমি কিছু রসুন নিয়েছি কুচি করে কেটে। ডালিম পাতাটা ভাজতে গেলে রসুন কুচিটা একটু বেশিই লাগে। রসুন কুচিটা যত বেশি দিবেন পাতাটা খেতে তত বেশি মজা লাগবে। আর নিয়েছি কিছু শুকনা মরিচ এবং লবণ, তবে লবণের পরিমাণটা অবশ্যই অনেক কম। এখন আমি পাতাটা ভাজবো, এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। এখন প্যানটা গরম হলে আমি এর মধ্যে তেল ঢেলে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল ঢেলে দিয়েছি। এখন তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে মরিচ ছেড়ে দিয়েছি। এখন মরিচটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মরিচটা একটু হালকা ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। আমি একসাথে এখন রসুন এবং মরিচ দুইটাই ভালো করে ভেজে নেব। আমি একসাথে নেড়ে চেড়ে রসুন এবং মরিচটাকে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ রসুনটা একটু ভেজে তারপরে পাতাগুলো দিলে রসুনটা ভালো মুচমুচে হবে এবং পাতাগুলো খেতে মজা লাগবে। রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে এবং রসুনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে, তবে অবশ্যই আস্তে আস্তে ভাজতে হবে, কারণ বেশি আছে ভাজলে রসুনটা পুড়ে যাবে। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে পাতা ঢেলে দিচ্ছি। পাতাগুলো দিয়ে আমি অল্প আঁচে নেড়ে চেড়ে রান্না করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা দিয়ে এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে এই পাতাটাকে আমি ভাজতে থাকবো। সেম ওয়েতে আপনারা সজনা পাতা, নিম পাতা এরকম করে ভেজে নিতে পারেন। আর এই ডালিম পাতাটা কিন্তু খুবই উপকারী, যাদের বিশেষ করে পেটের সমস্যা এবং ব্যথার সমস্যা আছে তাদের জন্য এই পাতাটা খুবই উপকারী। আর এই পাতাটা ভাজার জন্য কোনো প্রকার মশলার দরকার নেই, জাস্ট রসুন এবং শুকনো মরিচ দিয়ে আপনি পাতাটা মুচমুচে করে ভেজে খেতে পারেন। আবার পাতাটা আমার প্রায় আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। যখন একদম মুচমুচে হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে পাতাটা হয়ে গিয়েছে। মচমচে না হলে পাতাটা ভাত দিয়ে খেতে মজা লাগবে না। আর এই পাতা ভাজাটা গরম ভাত দিয়ে ভর্তার সাথে আর ডালের সাথে খেতে খুবই মজা। আমি অল্প আঁচে নেড়ে চেড়ে পাতাটা ভেজে নিচ্ছি, কারণ বেশি আঁচে ভাজতে গেলে দেখা যাবে যে পাতাটা সব কিছু পুড়ে যাচ্ছে কিন্তু মচমচে হচ্ছে না। তাই অবশ্যই অল্প আঁচে পাতাটা ভাজতে হবে। এখন আমি একটু চেক করে নিচ্ছি যে আমার পাতাটা ভাজা হয়েছে কিনা। এর জন্য আমি কিছু পাতা হাত ধরে ভাঙলে যদি সেটা একদম গুঁড়ো হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আমার পাতাটা হয়ে গিয়েছে ভাজা। আমার পাতাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এভাবে আপনারা পাতা ভেজে গরম ভাত
ভর্তা ডালের সাথে খেতে পারেন। আর এই খাবারটা কিন্তু খুবই সুস্বাদু এবং উপকারী। আশা করি আমার আজকের এই বৈশাখ স্পেশাল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।